তো এভাবেই একদিন ইহুদি উলামাদের একটা কাফেলা বনি সাদের এরিয়া দিয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ আরাম করার জন্য তারা সেখানকার একটা বাড়িতে থেমে পড়ল। গ্রামের লোকেরা তাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলো, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের কাছে অনেক কিছু জানার জন্য তাদের কাছে পৌঁছে গেল। এ কথা ভেবে যে তারা শিক্ষিত ইলমওয়ালা মানুষ, তো হালিমা বলছেন যে আমারও মন চাইল যেই উলামাদিকে মোহাম্মদের ব্যাপারেও প্রশ্ন করি, যে প্রায়শই কেন কাহানেরা মোহাম্মদের বিষয়ে এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। তো আমি আর আবু কাবসা মোহাম্মদকে আমাদের সাথে নিয়ে ওলামাদের সাথে সাক্ষাৎ করার জন্য ঘরে চলে গেলাম। তো তারা মোহাম্মদকে খুব গভীর দৃষ্টিতে দেখতে থাকলো, নিজেদের মধ্যে কিছু কথা বলা শুরু করলো। তো আমি একটু পেরেশান হয়ে গেলাম, হয়তো কিছু প্রবলেম হয়ে গিয়েছে। তো হঠাৎ করেই তারা আমাকে বলল, এই বাচ্চাটা কি এতিম? এখন বাস্তবতা এটাই ছিল যে নবী আলাইহিস পিতা মারা গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমত হালিমার উপরে নেমে আসুক, তিনি সাথে সাথে রসুলুল্লাহর মাথায় হাত রেখে দিলেন আর বললেন যে না, এ তো আমার ছেলে, আর আবু কাবসা এর পিতা। তো সেই ইহুদি সাথে সাথেই চুপ করে গেল, কারণ সেখানে আরও মানুষ বসেছিল। আর তারপর আস্তে আস্তে বলল যে হালিমা, যদি এই বাচ্চা এতিম হতো তাহলে আমরা একে ছাড়তাম না। আর এই ঘটনার পর আর হালিমা সাদিয়া কখনোই নবী আলাইহিসসালামকে কারোর ঘরে বা কারোর কাছেই কখনো নিয়ে যাননি। কিন্তু তিনি এটা জানতেন না যে সবচেয়ে বড় ঘটনাটা তো নবী আলাইহিসসালামের সাথে ঘটা এখনও বাকি আছে। তো যেটা হয়েছিল, হালিমা সাদিয়া বলছেন যে যখন নবী আলাইহিসসালাম অল্প একটু বড় হলেন, প্রায় 4 বছর বয়সের, তো একদিন তিনি নিজের ভাই ও বোনেদিকে বাইরে যেতে দেখে বললেন যে মা, এই আবদুল্লাহ, উনিসা, সীমা ওরা কোথায় যাচ্ছে? তো আমি বললাম, ওরে আমার বাপ, আমার রূহ আপনার ওপর কুরবান হয়ে যাক, আমাদের যে ছাগলগুলো আছে না, ওরা তাদেরকে চড়ানোর জন্য নিয়ে যায়। তো তিনি আলাইহিসসালামের চোখে পানি চলে এলো আর বললেন, তাহলে ওরা আমাকে সাথে কেন নিয়ে যায় না? তো হালিমা বলছেন যে আমি বললাম, আপনি কি ওদের সাথে যেতে চাইছেন? তো নবী আলাইহিসসালাম হাঁ সূচক মাথা নাড়লেন। তো আমি বললাম, ঠিক আছে, কোনো বিষয় নয়, কাল যখন ওরা যাবে তখন আপনিও সাথে চলে যাবেন। তো পরের সকালে আমি মোহাম্মদকে প্রস্তুত করে আমার ছেলেদের সাথে বাইরে পাঠিয়ে দিলাম, কিন্তু তখনও দিনের বেলায় ছিল। আর হঠাৎ করেই আমার ছেলে ছুটতে ছুটতে ঘরে এলো আর বলল যে কেউ যেন মোহাম্মদকে মেরে ফেলেছে। আমরা পাহাড়ে ছিলাম, খেলছিলাম, আর দুটো বড় বড় সাদা পাখি এলো আর তারা মোহাম্মদের বুক চিরে ফেললো। আর এখন সে পাহাড়ের উপরে পড়ে আছে, আমি তার সাথে কথা বলছি কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। হালিমা বলছেন যে যখন আমি এটা শুনলাম তখন আমার তো পায়ের তলার মাটি সরে গেল। আমি আর আবু কাবসা দৌড়ে সেখানে পৌঁছালাম। তো দেখলাম সেখানে মোহাম্মদ দাঁড়িয়ে আছেন, তাঁর মুখের রং বদলে গিয়েছে, তাকে দেখে পেরেশান বলে মনে হচ্ছিল, কিন্তু তিনি স্থির চোখে আসমানের দিকে দেখেই যাচ্ছেন। আমি আবু কাবসারও আগে দ্রুত বেগে ছুটতে ছুটতে মোহাম্মদের কাছে পৌঁছালাম, তাকে কোলে তুললাম, তাঁর 2 চোখের মাঝে আর মাথায় চুম্বন করলাম আর বললাম যে আমার রূহ আপনার জন্য কুরবান, আপনাকে কেউ কি ভয় দেখিয়েছে? তো নবী আলাইহিসসালাম বললেন যে আসমান থেকে দুটো বড় বড় পাখি এসেছিল, যারা দেখতে মানুষের মতো। তাদের মধ্যে একজনের হাতে একটা বড় সবুজ রঙের পাত্র ছিল, যাতে বরফের মতো শীতল আর সৌগন্ধযুক্ত পানি ছিল। তারপর তারা আমার বক্ষ থেকে কিছু বের করলো, তারপর সেটাকে ধৌত করলো, তারপর সেটাকে আবারও রেখে দিল আর আমার সিনা আবারও সেলাই করে দিল। আমি এখনও আমার বক্ষে তার শীতলতা অনুভব করছি। তারপর তাদের একজন আমার দিকে ঝুঁকলো আর আমার মাথায় চুম্বন করলো, আর 2 চোখের মাঝেও, আর বলল যে হে আল্লাহর প্রিয়, ভয় পাবেন না। যদি আপনি জানতে পেরে যান যে আপনার সাথে কোনো ভালাই হতে যাচ্ছে, তো আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আর তারপর তারা আমাকে সেই স্থানেই ছেড়ে আসমানের দিকে ফিরে চলে গেল। আপনি যদি বলেন তো তাদের ফিরে যাওয়ার স্থানটাও আমি দেখাতে পারবো।